আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মাংস দিয়ে চাপ রান্না করব। তো প্রথমে কিছুই না, আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানটা আমি দই নিয়েছিলাম, যেটা ফেটিয়ে নিয়েছিলাম হাতে। আর এখানটা আমি আদা রসুন বাটা নিয়েছি, এখানটায় কাজু বাটা নিয়েছি, আর এখানটায় পেঁয়াজ বাটা নিয়েছি। সব কিছু একই সঙ্গে আমি মিশিয়ে নেবো। আর এখানটায় আমি নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানটায় আমি নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আর এখানটা আমি স্বাদ মতো নুন নিয়ে নেবো। আর এখানটা আমি গরম মশলা অ্যাড করব। স্বাদ মতো নুন নিয়ে তারপরে এখানটায় গরম মশলা অ্যাড করব। তো সব কিছু ভালো করে মিশিয়ে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 30 মিনিটও রাখতে পারেন। তো আমি ভালো করে মিক্স করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আমি সব একে একে বলে দেবো। যারা আমার ভিডিওতে নতুন আছে চ্যানেলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকবেন, আমি অবশ্যই সাপোর্ট করব। আর প্লিজ 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 আমার এই ভিডিওটা পুরো দেখে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখানটায় আমি নিয়ে নিয়েছিলাম একটা কুকারে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। রিফাইন অয়েল আমি ইউজ করি যখন চিকেন, চাপ এগুলো রান্না করার জন্য একটু আমি রিফাইন তেল ইউজ করি। তো আমার মাছটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম। এবারে আমি একে একে চাপগুলো সব দিয়ে দিচ্ছিলাম। আপনারা দেখতেই থাকুন, খুবই সুন্দর একটা রেসিপি। চাপ রান্না হলেই পরোটা চাই, পরোটা, ভাত, রুটি সবার সাথে আপনারা খেতে পারবেন। খুবই সুন্দর একটা রেসিপি। দেখুন আমার সব মাংসগুলো দেওয়া হয়ে গেছে আপনাকে। আমি খুঁজতে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। যে মশলা ছিল বাসনে, সেই জলটা আমি আরেকটু দিয়ে দিলাম। আর একটু অল্প জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখছিলাম যে আমার মাংসটা নরম হয়েছে কি না। তো দেখলাম যে অনেকটা নরম নরম হয়ে গিয়েছে, কিন্তু জলটা এখনও শুকায়নি। তো আবার আমি কুক করতে দিয়ে দেব ঢাকনা চেপে। তারপরে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। দেখুন কুক করার পর আবার আমি দেখাচ্ছি নেক্সট। মাশাআল্লাহ আমার জল একদম শুকিয়ে গিয়েছে, এবারে তেলের উপরে চলে এসছে। খুবই সুন্দর একটা রেসিপি। আশা করি সবাইকে আমার এই রেসিপিটা খুব ভালো লাগলো। আর আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। যদি কত সুন্দর হয়েছে। আর টাটা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।